টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে জেলার বিভিন্ন নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। শুক্রবার 4 অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। পাশাপাশি কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শেরপুরে পানিবন্দী মানুষের উদ্ধার কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি। এছাড়া শনিবার 5 অক্টোবর সকাল থেকে নালিতাবাড়ি সেনাবাহিনীরা সদস্যরাও উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। এদিকে শনিবার সকাল থেকে নতুন করে শেরপুর সদর ও নকলা উপজেলার আরও 6টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। নতুন নতুন আরও এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরে মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মির্গি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের 5টি উপজেলার 28টি ইউনিয়নে 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, আর পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বললেন, শনিবার রাতে নকলা একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় জেলার নলিতাবাড়ী উপজেলায় 5 জনের, ঝিনাইগাতীতে 1 জনের মৃত্যু হয়েছে। ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনএ আশরাফুল আলম রাসেল বলেন, পানিবন্দী মানুষের সঠিকভাবে উদ্ধার করতে সফল হয়েছি। শেরপুরের বর্তমান পরিস্থিতিতে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের ব্যবস্থা করতেছে সেনাবাহিনীরা। উপজেলার 70 থেকে 80% এলাকা প্লাবিত হচ্ছে। শেরপুরে যেসব মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা হয়েছে, সে স্কুলগুলোতে বন্ধ করা হয়েছে। তাছাড়া রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয় বন্যার্তরা দুর্ভোগে পড়ছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, নালিতাবাড়ী ভোগাই নদীর পানি কমে বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে এবং চোল্লাখালী নদীর পানি কমে বিপদসীমার 185 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলের পানি নেমে আসা অব্যাহত থাকায় শেরপুর সদর, নকলা উপজেলার নিম্নাঞ্চলে বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে। কখনো শেরপুরে 5 উপজেলার কমপক্ষে শতাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ তলিয়ে রয়েছে। অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে মাছের খামার থেকে কোটি কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন। গত শুক্রবার রাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয় বন্যার পানিতে নিখোঁজ হওয়া নালিতাবাড়ী উপজেলার অভয়নগর গ্রামের বসিরউদ্দিনের 2 ছেলে আবু হাতেম এবং আলমগীরের লাশ শনিবার ওই এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 8 জন। বন্যায় ক্ষতিগ্রস্তরা বলছেন, এবারের বন্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। অনেকেই বলছেন 78-এর বন্যার চেয়েও এবার ভয়াবহ। মাছের খামারিরা বলছেন, তাদের খামারে মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন। অনেক স্থানে পাহাড়ি ঢলের পানি প্রবল তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। পানি উঠায় অনেকের বাড়িতে চুলা জ্বলছে না, তাই রান্নাবান্না, খাওয়া দাওয়া বন্ধ হয়েছে। বন্যা কবলিত পরিবারগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকে নিরাপদ স্থানে আশ্রয়কেন্দ্র ছুটছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণকর্মী বা কোনো সংস্থা বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর শেরপুরের মানুষের পাশে এসে দাঁড়ায়নি, এ মন্তব্য করছেন গ্রামের অসহায় দরিদ্র বন্যাভোগী মানুষেরা। পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন। সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় একবারেই নগণ্য। তাছাড়া পাহাড়ি ঢলের প্রবল স্রোতে শেরপুর থেকে তিনহানি ও নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের রানীগাঁও সেতুর কাছে সড়ক ভেঙে যাওয়ায় শনিবার দুপুর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ কারণে কোনো ত্রাণের গাড়ি শেরপুরের মধ্য উপজেলায় পৌঁছাতে পারেনি। এছাড়া শেরপুর থেকে গাজীর খামার হয়ে নালিতাবাড়ীগামী রাস্তার কলসপাড়া ইউনিয়নে 4টি স্থানের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। ওই শহরে যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়া নালিতাবাড়ী, নাকুগাঁও স্থানবন্দর সড়ক সহ জেলার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অন্তত 10টি সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তারা বলছেন, বন্যার জেলায় 7,696 হেক্টর জমিতে রোপা আমন ধান সম্পূর্ণ নিমজ্জিত, 9,693 হেক্টর জমিতে রোপা আমন আংশিক নিমজ্জিত হয়েছে। এছাড়াও তারা আশঙ্কা করছেন, এই বন্যার পানিতে এবার পুরা ময়মনসিংহ বিভাগ কবলিত হবে।